আপনি কি কখনো ভেবে দেখেছেন জান্নাতে মানুষ টয়লেট বা বাথরুম করবে কিভাবে? পৃথিবীতে তো আমাদের জীবন বাথরুম ছাড়া কল্পনাই করা যায় না। সকাল থেকে রাত পর্যন্ত আমাদের দেহে যা কিছু প্রবেশ করে, খাবার, পানি, ফল, শস্য, মাংস, সবই শরীর হজম করে আর অপ্রয়োজনীয় অংশ বের করে দেয়। এটাই মানুষের স্বাভাবিক চক্র, আর এই চক্র ছাড়া আমাদের জীবন কল্পনাই করা যায় না। ভাবুন তো, একদিনও যদি আমরা বাথরুমে না যাই তাহলে শরীর কেমন হবে? অস্বস্তি, যন্ত্রণায় ভরা, অসুস্থ হয়ে পড়বে মানুষ। এজন্যেই টয়লেট, বাথরুম এসব আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ। কিন্তু প্রশ্ন হল, জান্নাতের মতো পবিত্র জায়গায় কি এই জিনিসগুলোর অস্তিত্ব থাকবে? আমরা জানি পৃথিবী হল পরীক্ষা ও কষ্টের জায়গা। এখানে আমাদের শরীর নাজুক, অসুস্থ হয়, রোগে ভোগে, ঘাম ঝরে, মলমূত্র ত্যাগ করতে হয়। অথচ আল্লাহ তাআলা জান্নাতকে বানিয়েছেন চিরসুখ ও চিরশান্তির আবাসস্থল হিসেবে। কোরআনে আল্লাহ বলেন, সেখানে তোমরা যা ইচ্ছা করবে তাই পাবে, এবং আমাদের কাছ থেকে আরও বেশি কিছু। সূরা কাফ 35। এখন প্রশ্ন আসবেই, যদি জান্নাতে খাবার থাকে, নদী থাকে, দুধ, মধু, শরাবের নহর থাকে, ফলের বাগান থাকে, তাহলে সেসব খাওয়ার পর মানুষের দেহে তার প্রভাব কিভাবে প্রকাশ পাবে? পৃথিবীর মতো কি সেখানেও হজম হয়ে টয়লেটের দরকার হবে? এই প্রশ্ন আসলে খুবই স্বাভাবিক, কারণ মানুষ স্বভাবতই জানার চেষ্টা করে পরকালীন জীবন কেমন হবে, জান্নাতবাসীদের শরীর কিভাবে কাজ করবে। কেউ কেউ হয়তো ভেবে বসে, খাওয়া দাওয়া করলে তো বাথরুম লাগবেই, তাহলে জান্নাতেও কি একই হবে? এভাবেই অনেকের মনে সন্দেহ বা কৌতূহল তৈরি হয়। কিন্তু আশ্চর্যের বিষয় হল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারেও আমাদের স্পষ্ট উত্তর দিয়ে গেছেন। তিনি জান্নাতকে বর্ণনা করেছেন এমনভাবে যেখানে মানুষের মনে আর কোনো দ্বিধা থাকে না। তিনি বলেছেন, জান্নাতবাসীরা খাবে, পান করবে, কিন্তু পৃথিবীর মতো কোনো বর্জ্য ত্যাগ করবে না। তাদের খাবার শরীরে হজম হয়ে রূপান্তরিত হবে এক ধরনের সুগন্ধি ঘামে, যা বের হবে শরীর থেকে, আর তা হবে মৃগনাভির মতো সুগন্ধি। ভাবুন তো, পৃথিবীতে ঘাম মানেই আমরা বিরক্ত হই, দুর্গন্ধ, নোংরা, অস্বস্তি। অথচ জান্নাতে ঘাম হবে সুগন্ধি, যা চারপাশকে ভরে দেবে সুবাসে। এখানেই বোঝা যায় জান্নাত আসলে একেবারেই অন্য রকম জগৎ। আমাদের পৃথিবীর অভিজ্ঞতা দিয়ে সেটাকে পুরোপুরি কল্পনা করা সম্ভব না। আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে বলেছেন, আমি আমার সৎকর্মপরায়ণ বান্দাদের জন্য এমন কিছু প্রস্তুত করেছি যা কোনো চোখ দেখেনি, কোনো কান শোনেনি, আর মানুষের মনে কখনো কল্পনাও আসেনি। জান্নাতের ব্যাপারে আমাদের কল্পনা যতদূরই যাক না কেন, বাস্তবে তা হবে আরও বিস্ময়কর। এখন একটু ভেবে দেখুন, পৃথিবীতে আমরা যখন সুস্বাদু খাবার খাই, তখন একসময় তা হজম হয়ে নোংরায় পরিণত হয়। কিন্তু জান্নাতে তা হবে উল্টো। যত খাওয়া হবে তা দেহে আনন্দ, শক্তি ও তৃপ্তি বাড়াবে, এবং বের হবে শুধু সুগন্ধি। সেখানে বাথরুম, টয়লেট, নোংরা, দুর্গন্ধ এসবের কোনো অস্তিত্বই থাকবে না। এই প্রসঙ্গ মানুষের মধ্যে এক ধরনের স্বস্তি দেয়, আবার একই সাথে কৌতূহলও জাগায়। কারণ এতে বোঝা যায় আল্লাহর বানানো জান্নাত আসলেই পরিপূর্ণ সুখের আবাসস্থল। সেখানে সামান্যতম কষ্টও নেই। তাহলে প্রিয় দর্শক, আপনি কি কখনো এমন পবিত্র জীবনের কথা ভেবেছেন? একটি জীবন যেখানে খাবেন, পান করবেন, উপভোগ করবেন, কিন্তু বাথরুম, টয়লেট, রোগ, কষ্ট এসব শব্দের অস্তিত্বই থাকবে না। এখানে একটি হাদিস উল্লেখ করা হয়েছে, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতবাসীরা খাবে, পান করবে, কিন্তু তারা পায়খানা করবে না, প্রস্রাব করবে না, থুথু ফেলবে না, কিংবা নাক পরিষ্কার করবে না। বরং তাদের খাবার দেহে হজম হয়ে বের হবে মৃগনাভির মতো সুগন্ধি ঘামের আকারে। তারা আল্লাহর প্রশংসা করবে এবং তার পবিত্রতা ঘোষণা করবে, যেমন শ্বাস-প্রশ্বাস নেয়া আমাদের জন্য সহজ। সাহিহ মুসলিম, হাদিস 2835। এই হাদিস থেকে আমরা কয়েকটি বিষয় স্পষ্টভাবে বুঝতে পারি। আমাদের পৃথিবীর দেহ দুর্বল, ত্রুটিপূর্ণ, অশুদ্ধ। আমরা খাবার খেলে
তার কিছু অংশ শরীরের প্রয়োজন হয় আর বাকিটা বর্জ্য হয়ে বের হয়। এজন্য আমাদের বাথরুম ছাড়া এক মুহূর্তও চলে না। কিন্তু জান্নাতের শরীর একেবারেই ভিন্ন। সেসব দেহ হবে চিরতরুণ, চিরসুন্দর, আর কখনো ক্লান্ত বা অসুস্থ হবে না। পৃথিবীর খাবার যতই ভালো হোক না কেন, খাওয়ার পর তা দেহে গ্যাস, অস্বস্তি বা অসুস্থতা তৈরি করতে পারে। কিন্তু জান্নাতের খাবার হবে সম্পূর্ণ বরকতময়। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, তাদেরকে ফলমূল ও মাংস দেওয়া হবে, যা তারা কামনা করবে। সূরা আত-তুর, আয়াত ২২। কিন্তু সেসব খাবার খাওয়ার পর শরীরের কোনো ক্ষতি হবে না, বরং দেহে আনন্দ ও শক্তি বাড়বে। হাদিসে এসেছে, জান্নাতবাসীরা খাওয়ার পর তাদের শরীর থেকে বের হবে মৃগনাভির মতো সুগন্ধি ঘাম। পৃথিবীতে ঘাম মানেই নোংরা ও দুর্গন্ধ, অথচ জান্নাতে ঘাম হবে সুগন্ধি, যা চারপাশকে ভরে দেবে সুবাসে। এটা আসলে বোঝায় যে জান্নাতে প্রতিটি জিনিসের রূপান্তর ঘটবে আরও সুন্দর ও আনন্দদায়ক আকারে। আমাদের দেহে নানা রকম সমস্যা হয়, গ্যাস, কোষ্ঠকাঠিন্য, ডায়রিয়া, অসুখ-বিসুখ। জান্নাতবাসীদের জীবনে এসবের কোনো অস্তিত্বই থাকবে না। পৃথিবী হল পরীক্ষা ও পরিশ্রমের জায়গা। এখানে আমাদের কষ্ট পেতে হয়, অসুস্থ হতে হয়, নোংরার সাথে থাকতে হয়। কিন্তু জান্নাত হল পুরস্কারের স্থান। তাই আল্লাহ সেখানে কোনো দুঃখ, কষ্ট, নোংরা বা লজ্জাজনক বিষয় রাখেননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কোনো জিনিস নেই যা পৃথিবীর সাথে পুরোপুরি মিলে যায়, শুধু নামগুলো ছাড়া। মিশকাতুল মাসাবিহ, হাদিস ৫৬৩১। অর্থাৎ জান্নাতের খাবার, ফল, পানীয় এসবের নাম আমরা পৃথিবীতে যা জানি, কিন্তু বাস্তবে জান্নাতের জিনিসগুলো হবে সম্পূর্ণ ভিন্ন মানের। প্রিয় দর্শক, আমরা এখন পর্যন্ত আলোচনা করেছি জান্নাতবাসীদের খাবার, পানীয় আর কিভাবে পৃথিবীর মতো টয়লেটের প্রয়োজন সেখানে থাকবে না। এবার আসি জান্নাতের আরেকটি বিশেষ দিকের দিকে। এটি হল পবিত্রতা ও শুদ্ধতা। আল্লাহ তাআলা কোরআনে জান্নাতকে বর্ণনা করেছেন বিভিন্নভাবে। কখনো বলেছেন চির শান্তির আবাসস্থল, কখনো বলেছেন পরিশুদ্ধ মানুষের জন্য প্রস্তুত। এর কারণই হল জান্নাতে সামান্যতম নোংরা, ময়লা, অপবিত্রতা কিংবা দুঃখ কষ্টের অস্তিত্বও থাকবে না। পৃথিবীতে আমরা যতই সুন্দর জায়গা বানাই না কেন, কিছু না কিছু অপবিত্রতা থেকে যায়। কখনো ধুলোবালি, কখনো দুর্গন্ধ, কখনো বর্জ্য। এখানে আরও কয়েকটি হাদিস উল্লেখ করা হয়েছে, যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতে যারা প্রবেশ করবে তারা হবে এক রূপে, এক সৌন্দর্যে। তাদের বয়স হবে ৩৩ বছর। তারা হবে লম্বা, সুদর্শন আর কখনো বৃদ্ধ হবে না। তিরমিজি, হাদিস ২৫৪৫। ভাবুন তো, পৃথিবীতে আমাদের বয়স বাড়ে, শরীর দুর্বল হয়, নানা রোগে আক্রান্ত হই। অথচ জান্নাতে একবার ঢুকলে আর কোনো রোগ নেই, দুর্বলতা নেই, বার্ধক্য নেই। সর্বদা তারুণ্য, সৌন্দর্য আর শক্তি থাকবে। পৃথিবীতে পরিশ্রম করলে আমরা ক্লান্ত হয়ে পড়ি, বিশ্রাম নিতে হয়, ঘুমাতে হয়। কিন্তু জান্নাতে থাকবে কোনো পরিশ্রম, কোনো ক্লান্তি, কোনো ঘুমের প্রয়োজন। কোরআনে আল্লাহ বলেন, তাদের কাছে আসবে না কোনো ক্লান্তি, আর তারা সেখান থেকে বহিষ্কৃতও হবে না। সূরা আল হিজর, আয়াত ৪৮। অর্থাৎ জান্নাতের মানুষ সর্বদা সতেজ থাকবে। পৃথিবীতে আমরা নানা রোগে আক্রান্ত হই, জ্বর, ক্যান্সার, হার্ট অ্যাটাক, ভাইরাস, অসুখ-বিসুখ। এসবের কোনো অস্তিত্বই জান্নাতে থাকবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রবেশকারী প্রত্যেক মানুষ হবে সুস্থ সবল, কোনো রোগ বা দুর্বলতা ছাড়াই। মুসনাদে আহমদ, হাদিস ২৩৭৮৮। এটি বোঝায় যে জান্নাত আসলেই হল পূর্ণ সুস্থতার জায়গা।
শরীরের শুদ্ধতার পাশাপাশি জান্নাতে মানুষের অন্তরও হবে সম্পূর্ণ নির্মল। আজ পৃথিবীতে আমরা দেখি মানুষের মনে হিংসা, বিদ্বেষ, রাগ, ঘৃণা থাকে। অথচ জান্নাতে আল্লাহ সেই সব কষ্টকর অনুভূতিগুলো মুছে দেবেন। আল্লাহ বলেন, আমরা তাদের অন্তর থেকে সমস্ত হিংসা বিদ্বেষ তুলে দেব। তারা হবে ভাইয়ের মতো, সিংহাসনে মুখোমুখি বসবে। সূরা আল হিজার, আয়াত ৪৭। এমন পবিত্র পরিবেশ আমরা পৃথিবীতে কল্পনাও করতে পারি না। প্রিয় ভাই ও বোনেরা, জান্নাত হল এমন একটি জায়গা যেখানে নোংরা, ক্লান্তি, বার্ধক্য, রোগব্যাধি কোনো কিছুর